ঠিক এই সময়ে আল্লাহর কত বান্দা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে আছে, কত মানুষ অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে আছে, কত মানুষ বিপদ আপদের মধ্যে আছে, কত মানুষ কত পেরেশানের মধ্যে আছে। যদি ঠিক এই সময়েও আমরা কোন হাসপাতালের মধ্যে যাই, পঙ্গু হাসপাতালে, ক্যান্সার, হৃদরোগ এমন হাসপাতালে, দেখবো যে অনেক মানুষ অনেক কষ্টে আছে, অনেক সমস্যা আছে, তখন মন থেকে বের হয়ে আসে আলহামদুলিল্লাহ। মানে এগুলো দেখলে হৃদয় থেকে মন থেকে যেভাবে আলহামদুলিল্লাহ শব্দটা আসে, যে আল্লাহ আমাকে কেমন সুস্থ রাখছে না। আল্লাহ চাইলে রোডের গাড়ির একটা অ্যাক্সিডেন্টে আমিও পঙ্গু হয়ে যেতে পারতাম, ক্যান্সার আক্রান্ত হয়ে আমি হাসপাতালে থাকতে পারতাম। তো আল্লাহ সব কিছু থেকে হেফাজত করছে, শুধু তাই না, আল্লাহ আবার আমাকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার জন্য মসজিদে নিয়ে আসছে। এমন ভাই কি আমাদের আছে না? সুস্থ আছে, সবল আছে, কোনো পেরেশানি নাই, কিচ্ছু নাই, এরপরও বাসায় বসে দিচ্ছে, আছে না বলেন? আছে। এমন ভাইও আছে যে আজকে মসজিদে আসবেও না, সে মুসলমান, আমাদের নবীর উম্মত, সুস্থ আছে, টাকা পয়সা আছে, খাবার দাবার আছে, কোনো সমস্যা নেই, কোনো প্যারাও নাই। সে ধরে নিছে আজকের জুমার দিন, শুক্রবার ছুটির দিন, হ্যাঁ, তো আজকে আমাকে একটু বেশি করে ঘুমাইতে হবে, পরিবারের সময় দিতে হবে, একটু নাটক সিনেমা একটু বেশি করে দেখতে হবে, ওদের সময় পাই না, তো আজকে বাসায় পরিবারের সময় দিতে হবে, মসজিদে আসবে না। এমন ভাই আছে নাকি নাই? আছে। ওই ভাইটা যদি দেখতো যে হাসপাতালের বেডের মধ্যে বসে বসে কাতরানো লোকটার কত কষ্ট, হ্যাঁ, যে ব্যক্তির পা নাই, হেঁটে হেঁটে মসজিদে আসতে পারে না, তার কত কষ্ট, সে যদি রসুলের ওই হাদিসটা জানতো, যে হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছেন, মসজিদে আসবেন দূরের কথা, দাঁড়ানোর ক্ষমতা রসুলের নাই। ওই সময় আল্লাহ রসুল দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদের দিকে আসতেছে। হাদিস তো সত্য হাদিস, সহি হাদিস ভাই, একদম সহি হাদিসের মধ্যে এই ইতিহাসটা আসছে। আল্লাহ রসুল এক কাঁধের বর রাখছে আলী রাদিয়াল্লাহু তাআলা, আরেক কাঁধে বর দিয়েছেন আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই দুই সাহাবীর কাঁধে ভর করে মসজিদে আসতেছেন নামাজ পড়ার জন্য। কি আসতেছেন একটু কল্পনা করেন আমাদের নবীর দৃশ্যটা। অথচ নবী তো নবী, না তার কোনো গুনাহ আছে, না তার কোনো পাপ আছে, না তার কোনো সমস্যা আছে, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলছে মাকাম মাহমুদা, নবী আমি আপনাকে এমন একটা স্থান দিব, প্রশংসিত স্থান, যে স্থানটা আপনি নবী ছাড়া অন্য কোনো নবীও পাবে না। বলেন সুবহানাল্লাহ। কেউ পাবে না, নবী আপনি শুধু পাবেন। শুধু এতটুকু না, আপনাকে আমি আল্লাহ ঘোষণা করতেছি যদি কোন গুনাহ আপনার নাই, হয় না, হবে না, যদি সম্ভাবনাও থাকে, মানুষ হিসেবে কখনো কোনো কেমন হয়ে যেতে পারে না, আল্লাহ নিজে বলতেছেন যদি কোনো গুনার সম্ভাবনা আপনার দ্বারা থাকে, ওইটা উঠিয়ে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ওই নবী নামাজ ছাড়বেন তো দূরের কথা, অসুস্থ অবস্থায় দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে আসতেছে। একদম শেষ বেলা যখন দুনিয়া থেকে নবীজি চলে যাবেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, বোকার চলে আসছে, বারবার বেহুশ হয়ে যাচ্ছেন। মানে অসুস্থতার প্রচন্ডতা এত বেশি ছিল, শেষের 14 দিন 17 দিন পর্যন্ত রাসূল অসুস্থ ছিলেন। একদম শেষ দিন সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, রবিবার দিন, শনিবার দিন, এই দিনগুলোতে রাসূল এত বেশি মানে অসুস্থ হয়ে যাচ্ছেন, অসুস্থ জ্বরের প্রকোপে রাসূল বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। তো হাদিসের মধ্যে আসছে বেহুশ হওয়ার পরে যখন কিছুক্ষণ পর রাসূলের হুঁশ ফিরে আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সালাত সালাত, আমার কি নামাজ হয়েছে, নামাজের কি সময় হয়েছে? সুবহানাল্লাহ। চিন্তা করে, মানে বেহুশ হয়ে গেছেন, যখন হুঁশটা ফিরে আসতো তখন বলতো আমি কি নামাজ পড়ছি, নামাজের কি সময় হয়েছে? তো সাহাবারা বলতো আলোচনা একটু আগে তো আপনি নামাজ পড়ে আসছেন, এখন তো নামাজের সময় হয়নি। মানে কিচ্ছু স্মৃতিতে নাই। এই কথা জিজ্ঞেস করে নাই যে আমার প্রিয়তম স্ত্রী আয়েশা কোথায়, আমার সবচেয়ে প্রিয় নাতি হাসান হোসেন কোথায়, আমার পরিচয় টুকরা কন্যা ফাতেমা মা ফাতেমা কোথায়, এ কথা বলতেছে না। কি বলতেছে বলেন? নামাজের সময় হয়েছে, আমি কি নামাজটা পড়ছি? আল্লাহু আকবার। আমরা উম্মত, ওই নবীরই তো উম্মত, আমরা তো আশিক রাসূল না, আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তো ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি সুস্থ আছি, কোনো সমস্যা নাই, বাড়িতে কোনো সমস্যা নাই, এরপরও যদি এমন পবিত্র একটা জুমার দিনে মসজিদে আসতে না পারি, হ্যাঁ, আল্লাহর ঘরে আইসা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে না পারি, আমার থেকে হতভাগা দুর্ভাগা আর কেউ আছে বলেন? আমার তো মনে হয় না। অন্য কিছুর দরকার নেই তো আমাদের জন্য,
আমি যে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, শুধু ওই নবীকে ফলো করলে তো চলে? যে আমার নবী কেন পাঁচ ওয়াক্ত নামাজ এত কষ্ট করে পড়তেন, কেন কেন এত কষ্ট করে নামাজ পড়তেন? নবীজির তো সবকিছু মাপ ছিল, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ না। বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়তে পড়তে পরিস্থিতি এমন হয়েছিল, আল্লাহ রাসূলের পা মোবারক ফুলে গেছে। সুবহানাল্লাহ, পা মোবারক সত্যিকার অর্থে ফুলে গেছে। অথচ আমাদের পুরো লাইফ, একদম ফার্স্ট টু লাইফের জীবনে দেখেন, কারো কি কখনো এমন হয়েছে যে নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা ফুলা না, পা ব্যথা হয়েছে? এমন কি হয়েছে কখনো আমাদের বলেন, যে নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে? এমন হয়েছে? রমজান মাসে 20,000 তারাবি বললো, এত বেশি নামাজ, হুজুর যেভাবে তেলাওয়াত শুরু করছে আজ পর্যন্ত নামাজ আর শেষ হইব না, আর একটু দ্রুত পড়ায় শেষ করে দিক। 1 ঘন্টা 10 মিনিট দরকার কি, 1 ঘন্টার মধ্যে নামাজটা শেষ হয়ে যাক না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, তিনি নফল নামাজে দাঁড়ায়া নামাজ পড়তে পড়তে পা মোবারক কি করছেন, ফুলে ফেলছেন, আর আমরা ফরজ নামাজটা পড়তে রাজি না। তাহলে হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের একটা হাদিস 2 দিন আগে মাত্র আমি পড়াইছি, ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি তোমাদের আগে হাশরের ময়দানে থাকবো, ইন্নী ফারাতুকুম আলাল হাউজি, হাউজে কাউসারের মধ্যে আমি তোমাদের আগে গিয়ে থাকবো। আমি মনে করতেছি রাসূল বলতেছেন যে আমি যে ওখানে গিয়ে থাকবো আর তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, আমার মনে হইতেছে ওই দৃশ্যটা আমি এখন দেখতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা যে উম্মতরা নবীজির উম্মত, নবীজিকে ভালোবাসি দাবি করি, কিন্তু নামাজের বেলা আমি নাই। ফজরের নামাজটা পড়ার সময় আমি ঘুম থেকে উঠে আসতে পারলাম না। আসর মাগরিবে আমি ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে সময়টা শেষ করে দিলাম। এশার নামাজটা আমি আমার কোনো কাজে ব্যয় করে দিলাম। ওই উম্মতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজের কাউসারের পানিটা কিভাবে নিব বলেন? কোন মুখে আমি নিব? রাসূল যদি একটু যদি বল যে উম্মত, আমি নবী তো অসুস্থ হয়ে 2 জন সাহাবীর কাঁধে ভর করে নামাজে গেছিলাম, তুমি কি করছো বলো?